হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব বেলের শরবত। প্রতিদিন এক গ্লাস বেলের শরবত পেটের নানা রকম রোগ সারাতে কাজ করে। বেলে আছে নানা রকম ঔষধি গুণ। এছাড়া বেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি। এই সময়ে প্রচুর বেল পাওয়া যায়। অনেক ধরনের ফল আমরা খেয়ে থাকি, কিন্তু বেল খুব একটা খাওয়া হয় না। আর বেলের গুণের কথা বলে শেষ করা যাবে না। তাই এই সময়টাতে প্রতিদিন এক গ্লাস বেলের শরবত আমরা খেতে পারি। বেলের শরবত বানানোর জন্য লাগবে পাকা বেল। আমি এখানে একটা বেলের শরবত বানাবো। প্রথমেই বেলটাকে ভেঙে নিতে হবে। আমি এখানে বেলটা আগেই ভেঙে রেখেছি। বেলটা মাঝখানে ভেঙে নিয়ে ভেতরের অংশটা একটা চামচ দিয়ে ভালো করে কুড়িয়ে তুলে নিচ্ছি। আমি এখানে একটা বেল নিয়েছি। এই বেলটা দিয়ে আমি দুইভাবে শরবত করে দেখাবো। এখন ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে বেল কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে প্রায় 2 গ্লাসের মতো ঠান্ডা পানি দিয়েছি। বেলের যে দলা দলা অংশগুলো আছে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি, বেলটা যেন তাড়াতাড়ি ভিজতে পারে। আর বেল ভিজানোর সময় একবারে বেশি করে পানি দিব না। বেলের সমান সমান পানি দিয়ে বেলটাকে ভিজিয়ে রাখবো। এইভাবে বেল আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। বেল প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। এখন ভালো করে কচলিয়ে বেলের রস বের করে নিতে হবে। বেল ভালো করে কচলিয়ে নেওয়ার পর বেলের মধ্যে যে আঁশ এবং বিচিগুলো আছে সেগুলো তুলে ফেলে দিতে হবে। এবার অন্য একটা বাটিতে বেল ছেঁকে নিব। ছাকার জন্য এখানে আমি বড় ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করছি। বিচি এবং আঁশগুলো এই চালনির মধ্যে আটকে যাবে। মোটা চালনি ছাড়া চিকন ছাঁকনি দিয়েও চেলে নেওয়া যাবে। এখন বেলের রসটুকু চালনির উপর ঢেলে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, রসটা যেন নিচের দিকে পড়ে যায়। চেলে নেওয়ার পর বিচি এবং আঁশগুলো ফেলে দিচ্ছি। আমি আগেই বলেছি দুইভাবে শরবত করে দেখাবো। একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখন বেশ ঘন। এখন এর সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে শরবত করে নিতে হবে। এখানে 4 কাপ রস হয়েছে। আমি একটা ব্লেন্ডারে 2 কাপ নিয়ে নিচ্ছি। বেলের শরবত বানানো খুবই সহজ। এখানে কিন্তু ডিসকাস করার কিছুই নেই। এই বাটিতে 2 কাপ পরিমাণ বেলের রস আছে। দিয়ে দিব স্বাদ মতো চিনি। বেলটা বেশ মিষ্টি। আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি দিচ্ছি। এখন চামচ দিয়ে চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির পরিবর্তে গুড় দিয়েও করা যাবে। এখন পরিমাণ মতো ঠান্ডা পানি মিশিয়ে নিব। আমি শরবত খুব বেশি পাতলা করব না, একটু ঘন টাইপের রাখবো। চিনি খুব ভালো করে মিশে গেছে আর আমার শরবত বানানো হয়ে গেছে। এখন গ্লাসে ঢেলে পরিবেশন করব। এখন ব্লেন্ডারে জগে শরবত আমি টক দই দিয়ে করব। দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখানেও আমি 1.5 টেবিল চামচ চিনি দিচ্ছি। চাইলে চিনি একটু বাড়িয়েও দেওয়া যাবে। এই শরবতটা করার জন্য আমি এখানে 4 টেবিল চামচ টক দই নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই। টক দই না দিয়ে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েও করা যাবে। আর দিয়ে দিব ঠান্ডা পানি। এখানে আমি আধা কাপ পানি দিচ্ছি, যদি লাগে পরে আর একটু মিশিয়ে নিব। সব কিছু দেয়া হয়ে গেলে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন চামচ দিয়ে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। আমি এই পরিমাণ ঘন রেখেছি, চাইলে আর একটু পাতলা করে নেওয়া যাবে। আর এই শরবতটা আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন বরফ কুচি দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের টক দই দিয়ে বেলের শরবত। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।